হ্যালো প্রোগ্রামার্স, আজকে আমরা দেখব একটা ফাইল কিভাবে ক্রিয়েট করব এন্ড রাইট করব পাইথনের মাধ্যমে। তো আমরা সরাসরি ভিএস কোডে চলে যাচ্ছি। এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করি। এটা কি ক্রিয়েট করবে আর ক্রিয়েট এন্ড রাইট ফাইল, রাইট পিওয়াই করলাম। আমরা কি দেখেছি, আমরা যখন ওপেন এবং রিড ফাইল করেছি গত পর্বে, তখন কি করেছি, আমরা ম্যানুয়ালি demo.txt ফাইল ক্রিয়েট করেছি। তো ক্রিয়েট করে তারপর আমরা সেটা রিড করে সেটা আমরা ওপেন করে রিড করেছি। তো আমরা এখন দেখব আমরা পাইথনের মাধ্যমে কিভাবে এরকম .txt একটা ফাইল ক্রিয়েট করব। তো আমরা ফার্স্টে কমেন্ট লাইনে সেটা লিখে নিই বোঝার সুবিধার্থে। গেট ফাইল ইন পাইথন। তো আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল নিলাম এফ, নিলাম ভেরিয়েবল দিয়ে ওপেন ওপেন করব। যেহেতু ক্রিয়েট করতে যাচ্ছি, তো আমরা এখানে আমরা কি নাম দেওয়া যায়, ধরেন নিউ নামে ইয়ে করলাম, নিউ ডট টিএক্সটি নামে ফাইল দিলাম। এখন কমা দিয়ে আমরা যেহেতু এখানে ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে আমরা এক্স দিব। আমরা কিন্তু গত পর্বে দেখেছিলাম যে আমরা যদি কোনো ফাইল রিড করতে চাই তাহলে আর দিয়েছি, যদি রাইট করতে চাই তাহলে ডাব্লিউ দিয়েছি। এখন যদি আমরা কোনো ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখানে জাস্ট নর্মালি এক্স দিব, আর এর বদলে এখানে এক্স দিলাম। দেওয়ার পর আমরা যদি এখানে রান করব, তখন আমরা দেখবো যে new.txt ফাইল আমাদের এখানে যে ফোল্ডারের ভিতরে সেভ হয়ে গেছে। তো আমরা রান করে দেখছি, ইয়েস, আমরা এই যে এখানে আমরা দেখতে পারতেছি নিউ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আমরা পাইথন মাধ্যমে ইজিলি ফাইল ক্রিয়েট করলাম। এখন চাচ্ছি আমি ফাইল রাইট করতে। তো রাইটটা কেমন, এখানে রাইট। তো আমরা .txt ফাইলে আমরা কোনো কিছু লিখি, প্রোগ্রামার ইয়ার ইয়ার I have no type. ওকে, এটা সেভ করে ফেলি। এখন আমরা কি করতে যাচ্ছি, এখন ধরেন আমরা এই যে এখানে আছে আই এম এ প্রোগ্রামার, তারপর আই হ্যাভ নো লাইফ। তো আমরা লাইফের পরে আমরা অন্য কোনো কিছু লেখা অ্যাড করতে চাচ্ছি। অ্যাড করতে গেলে ফার্স্ট আমাদের কি করতে হবে, ফার্স্ট আমরা একটা ভেরিয়েবল নেব এফ, তারপর ওপেন লিখবো, ওপেন লিখে আমরা যে ফাইলে রাইট করতে চাচ্ছি সেই ফাইলটা লিখবো .txt। ওকে, কমা দিয়ে আমরা যেহেতু ওপেন করতে চাচ্ছি, মানে আমার এখানে যে লেখা আছে সেটার পর আমরা কোনো কিছু লেখা অ্যাড করতে যাচ্ছি, সেহেতু এখানে আমরা এ লিখব। ঠিক আছে, এ লেখার পর এখানে যাব, গিয়ে এফ ডট রাইট, WRITE, রাইট দিলাম। রাইট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোলন দিয়ে আমরা কি লিখি, আই এম ফ্রম দ্য নিউ ফাইল নিলাম। নিয়ে এখন যদি আমরা ফাইলটা রিড করি, আমরা এখানেও দেখতে পারি। তারপর আমরা যদি একটু, আচ্ছা আমরা এখানে ফার্স্ট দেখে নিই, তারপর আমরা পরবর্তীতে দেখছি। এখানে যদি আমরা রান করি,
তো আমরা কি দেখব, এই যে এখানে আই এম এ প্রোগ্রামার, আই হ্যাভ নো লাইফ, তারপরে এখানে আই এম ফ্রম দ্য নিউ ফাইল। তো আমরা যদি এটা আমাদের টার্মিনালে দেখতে চাই, তাহলে আমরা ফার্স্ট কমেন্ট লাইন দিই বোঝার সুবিধার্থে, রিড দ্য ফাইল, রিড রিড ফাইল। আপনারা অবশ্যই মনে রাখবেন কমেন্ট লাইন ইউজ করা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আমরা সবসময় চেষ্টা করব কমেন্ট লাইন দেওয়ার জন্য, তাহলে আমাদের পরবর্তীতে যদি কোডটা দেখি তাহলে কোথায় কি কাজটা করেছি সেটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমরা লিখি ভুল হয়েছে, তারপর হলো নিউ ডট টি কমা দিয়ে আর, মানে আমি ফাইলটা রিড করতে যাচ্ছি, এবার প্রিন্ট করতে যাচ্ছি। এফ ডট রিড, আর এইটি আমি যেহেতু সব পুরোটাই প্রিন্ট করাতে যাচ্ছি দিব। এখন আমরা এখানে দেখতে পারবো এই যে আই এম এ প্রোগ্রামার, আই হ্যাভ নো লাইফ এবং আই এম ফ্রম দ্য নিউ ফাইল। এখানে যেহেতু আমি দুইবার রান করেছি তাই এখানে দুইবার শো করছে। আচ্ছা এখন তো আমরা অ্যাপেন্ড করলাম, এখন চাচ্ছি আমরা ডাব্লিউ মানে রাইট করতে চাচ্ছি। আমরা যদি রাইট করতে চাই তাহলে একটা সমস্যা দেখা দিবে, আমার যে আগের যে ফাইলে যে টেক্সটগুলো আছে সবগুলো ওভাররাইট হয়ে আমরা যে রাইটের ভিতরে যে অংশটা টেক্সটটা দিব সেটা শুধু প্রিন্ট করাবে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে, এখানে ধরেন ডাব্লিউ দিলাম, আমি যদি আই ডিলেট দিস টেক্সট txt, এখন যদি আমরা রান করি তাহলে দেখবো আমাদের যে ফাইলের ভিতরের এই লেখাগুলো আর থাকবে না, এগুলো ডিলিট হয়ে যাবে এবং লেখা আসবে আই ডিলেট দিস টেক্সট। ওকে রান করে দেখছি, ইয়েস এই যে এখানেও শো করছে আই ডিলেট দিস টেক্সট। তার মানে আমার এখানে যে ভিতরে যে টেক্সটগুলো ছিল সেগুলো ওভাররাইট করে এখানে লিখেছে যে আই ডিলেট দিস টেক্সট। আমরা এভাবে পাইথনের মাধ্যমে আমরা যে কোনো ফাইলে কোনো লেখা অ্যাডও করতে পারি এবং এভাবে রাইটও করতে পারি। তো আজ এ পর্যন্তই, আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন আমার সাথে সাথে, তাহলে আপনাদের এগুলো বুঝতে খুব সুবিধা হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।